আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একদম ছোট্ট বাবুদের জন্য খুব সহজে কীভাবে ফুল আঁকা শেখাতে পারবেন। তো দেখুন, আমি যেভাবে আপনাদেরকে আজকে দেখাচ্ছি, আপনারা চাইলে খুব সহজেই এভাবে বাচ্চাদেরকে ফুল আঁকা শেখাতে পারবেন। যখন বাচ্চারা প্রথম আঁকা শুরু করে, ওরা ছোট ছোট ফুল আঁকে, বিভিন্ন রকম ফল আঁকে। তো আপনারা যদি চান তো এভাবেই ওদেরকে শুরু করতে পারেন। আজকে আমি খুব সহজেই দেখাবো কীভাবে আপনারা ছোট্ট ছোট্ট ফুল আঁকা শেখাতে পারবেন বাচ্চাদেরকে। এখানে আমি যে শেপটি ব্যবহার করেছি, আপনারা চাইলে এই শেপটি বাদ দিয়ে অন্য যে কোনো শেপ ব্যবহার করতে পারেন। যেমন চুড়ি ব্যবহার করতে পারেন, যে কোনো কুচির মুটকি ব্যবহার করতে পারেন, ছোট বাটি ব্যবহার করতে পারেন। এভাবে ওদেরকে শেখাতে পারেন। তো এখানে যে কোনো কিছু শেপ ব্যবহার করে আঁকা হচ্ছে মানে ওরা আর আঁকতে পারবে না ফ্রি হ্যান্ডে, এরকমটা ভাবার কিছু নেই। কারণ একদম ছোট বাবু যারা আছেন, মাত্র শুরু করতেছে, ওদের জন্য তো এত ফ্রি হ্যান্ডে দরকার নেই। এখনও দেখা যাচ্ছে যে ওরা আঁকা বা পড়ালেখা কোনো কিছু শুরুই করেনি। ওদের জন্য এগুলো আঁকার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আপনারা এভাবে খুব সুন্দর করে ওদেরকে আঁকা শেখাতে পারেন, আঁকার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন। যখন ওরা খুব সহজে এ ধরনের ফুল বা যে কোনো কিছু আঁকতে পারবে, তখন দেখবেন যে ওরা খুশি হয়ে আবার নতুন কিছু আঁকার জন্য আগ্রহ সৃষ্টি হবে ওদের ভিতর। তো এটা আসলে ওদেরকে আঁকার প্রতি আগ্রহী করার জন্যই এই ধরনের কৌশল অবলম্বন করে আমি আঁকাতে বলি ওদেরকে, অন্য কিছু নয়। আর একটু বড় বাচ্চা যারা আছে, তারা ফ্রি হ্যান্ডে গোল দিতে পারলেই এই ফুলটা আঁকতে পারবেন। আপনারা তো দেখতেই পারছেন যে আমি শুধুমাত্র গোলটা দিয়ে তারপর কীভাবে আঁকছি, আর বাকিটা কিন্তু সবই ফ্রি হ্যান্ডে আঁকা। শুধু গোল দুটোই আমি দুটো শেপ ব্যবহার করে দিলাম। আপনারা চাইলে এভাবে যে কোনো শেপ ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আজকে এই ভিডিও সম্পর্কে খুব বেশি কিছু আপনাদেরকে বলার নেই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আঁকছি। আর আজকে যে রঙটা ব্যবহার করছি, রঙটা সম্পর্কে বলি। রঙটা আজকে আমি পেন্সিল রঙ ব্যবহার করেছি, এটা ফেভারিট কোম্পানির পেন্সিল রঙ। তবে এটা মনে করার কিছু নেই যে রঙটা খুব গাঢ় হয়। ভিডিওতে দেখছেন যে গাঢ় আছে, এরকমই গাঢ় হয়েছে। এর থেকে বরং যে বেশি বাস্তবে দেখতে গাঢ় লাগছে, কিন্তু আসলে গাঢ় কিন্তু একবারে হয়নি। আপনারা আমি আজকে ভিডিওটা অনেক বেশি ফাস্ট করিনি এবং খুব বেশি কাটাকাটিও করিনি। যতটুকু ভিডিও ততটুকুই রেখেছি, তার কারণ আপনাদেরকে দেখানোর জন্য যে আমি রং করার সময় কত সময় নিয়ে আস্তে আস্তে রং করার চেষ্টা করি। কারণ রঙের কাজটা আপনারা যত আস্তে আস্তে করবেন, সময় নিয়ে করবেন, ধৈর্যের সাথে, তত বেশি ফিনিশিং হবে। তাড়াহুড়ো করে রঙের কাজ কখনো ফিনিশিং ভালো হয় না। এখানে যে মাঝখানের যে বৃত্তটা দিয়েছি, বৃত্তটা আপনারা চাইলে আর একটু ছোট দিতে পারেন বা বড় দিতে পারেন, সমস্যা নেই। এটা যার যার পছন্দ মতো। এটা কোনো নাম দিয়ে ফুল আঁকা হচ্ছে এমনটা নয়, শুধুমাত্র ফুল আঁকা শেখানোর জন্যই এ ধরনের ফুল আঁকা হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এ ধরনের জিনিস আঁকা শিখিয়ে বাচ্চাদেরকে আঁকার প্রতি খুব সহজে আগ্রহী করে তুলতে পারেন। যারা প্রথমে কিভাবে আঁকাবেন, অনেক আপুই জিজ্ঞাসা করেন যে আপু, বাচ্চাকে আঁকা শেখাতে যাচ্ছি, কিভাবে শুরু করব। তো তাদের জন্য বলি, আপনারা এই ধরনের ভিডিও দেখে দেখে এগুলো থেকেই ওদেরকে আঁকা শুরু করবেন। দেখবেন যে ওরা নিজেরাই আস্তে আস্তে আঁকার প্রতি আগ্রহী হচ্ছে এবং নিজেরাই আঁকতে চাচ্ছে। এভাবে আপনারা যদি শুরু করেন, তাহলে ইনশাল্লাহ ওরা আস্তে আস্তে আঁকাটা কন্টিনিউ করবে। তো আশা করি আপনারা এভাবে আজকের ভিডিওটা দেখে দেখে খুব সহজে বাচ্চাদেরকে এ ধরনের ফুল আঁকা শেখাতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।